আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সংসারে যারা শুধু শাসক হতে চায়, তারা কখনো সংসারে শান্তি চায় না। সংসারে শুধুমাত্র যারা নিজের কর্তৃত্ব বিস্তারে নিজের সঙ্গীকে দিনের পর দিন মানসিক কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, অসম্মান করে, খবরদারি করে, তারা আসলে দাম্পত্য জীবনটাকে বিষাক্ত করে তোলে। সেখানে সংসার জীবনটা নরকে পরিণত হয়। আত্মত্যাগ, সমঝোতা, প্রেম বোঝাপড়ার মাধ্যমে যেখানে দাম্পত্য জীবন উপভোগ করে তোলা যায়, সেখানে নিজে কর্তৃত্ব বিস্তারের সঙ্গীকে মানসিক কষ্ট দিয়ে থাকে। আপনি যখন সঙ্গীর কাছে অর্ধাঙ্গিনী না হয়ে কেবল শাসকের ভূমিকায় পালন করবেন, তখন আপনি ধীরে ধীরে সঙ্গীর মন থেকে উঠে যাবেন। মন নষ্ট হয়ে গেলে মানুষ তখন আর মায়াজালে আবদ্ধ থাকে না, সে মুক্তি চায়। একটা সময়ে গিয়ে সে নিজেকে সরিয়ে নেয়। সংসার জীবন কারো কাছে আরাধনা, কারো কাছে পরম যত্নের এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই সংসারে যারা নিজেকে কেবল শাসক হিসেবে প্রতিষ্ঠা করে, তারা সঙ্গীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, সঙ্গীকে চরম মানসিক যন্ত্রণা দিয়ে থাকে এবং সঙ্গীকে চরম অবহেলায় ফেলে রাখে। একটা নির্দিষ্ট বয়সে এসে এমন স্বৈরাচারী শাসকগণ সঙ্গীর গুরুত্ব ঠিকই অনুধাবন করতে পারেন, যখন তারা বৃদ্ধ বয়সে এসে একদম একা হয়ে যায়। সংসার জীবন হওয়া উচিত ভালোবাসার অভয়ারণ্য, যেখানে সঙ্গী থাকবে মানসিক শান্তির রাস্তা। পৃথিবীর আর কোথাও হোক না হোক, সঙ্গীর বুকেই মিলবে পরম শান্তি। তবেই তো পৃথিবীতে মানুষের একমাত্র শান্তির জায়গা হবে সংসার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।